নদী একটি ছোট্ট নাম, অথচ এর মধ্যে লুকিয়ে আছে কত গভীরতা, যা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে মানুষের জীবনে। মানুষের সাথে এই নদ নদীর কতই না সখ্যতা, আবার কখনো কখনো বৈরিতাও দেখা যায়। নদ নদীর এই প্রবাহমান ধারা মানুষের গতিশীল জীবনের সাথে বিভিন্ন ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ। সুখ দুঃখ হাসি কান্নার এক অমর গাথা বুকে নিয়ে নদ নদী নিরন্তর ছুটে চলে উৎস থেকে মোহনা অবধি। অধিকাংশ নদ নদীর উৎপত্তি হয়েছে পাহাড়ে, তবে জন্ম যেখানেই হোক না কেন, প্রত্যেকটি নদ নদীর উদ্দেশ্য এক এবং অভিন্ন: ঘুরে ফিরে সাগরের কাছেই ছুটে চলা। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের বাংলাদেশে ছোট বড় অনেক নদী বয়ে গেছে। বলা হয় বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক নদী রয়েছে বাংলাদেশে। এজন্যই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। নদী ছোট হলেও এর বিশালতা অনেক। নদী পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। মন খারাপ থাকলে নদীর পাশে এসে দাঁড়ান। দুঃখ কষ্ট কিছুটা সময়ের জন্য হলেও ভুলে থাকতে পারবেন। নদীঘাটের সৌন্দর্য মুগ্ধ করে দেয় সকলের মন। সত্যিই মন ছুঁয়ে যায়। নদীর ঢেউ সাগরের মতন বিশাল নয়, তবে এই ঢেউ দেখতে অনেক সুন্দর। নদীর মনোরম শব্দ আমাদের মনে প্রশান্তি এনে দেয়। নদীর জল প্রবাহিত হওয়ার শব্দ, পাখির ডাক এবং গাছের পাতায় বাতাসের শব্দ আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে। নদীর এই শব্দগুলোই আমাদের মানসিক চাপকে কমাতে সাহায্য করে। নদীর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে উজ্জীবিত করে। এছাড়াও নদীর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে। এই সৌন্দর্য আমাদের মানসিক চাপ কমাতে এবং আমাদের মনকে উৎসাহিত করতে সাহায্য করে। নদীর এই বিশালতা থেকে আমাদের অনেক কিছুই শেখার ও জানা রয়েছে। এখান থেকে আমরা শিখতে পারি, জীবনে কোনো কিছু অর্জন করতে হলে সময়কে মূল্য দিতে হবে। কথিত আছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্যই আমাদের সময়কে অধিক গুরুত্ব দিতে হবে। তাহলে অবশ্যই ভালো কিছু অর্জন করা যাবে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদী যতই গভীর হয় সেটি ততই নিঃশব্দে প্রবাহিত হতে পারে। একটি নদী হলো কোনো মরুভূমিতে একটি সমুদ্র। তুমি নদীর মতো হও, মুক্ত থাকো এবং প্রবাহিত হও।